এক ব্যক্তি কমেন্ট করেছেন, দাদা যে কোনো নকশা বা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র দিন কিভাবে কাজ হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নকশা এবং মূর্তির প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র দিতে এসেছি। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয় মা কালী। ফেসবুকের নাম ইন্দ্রজিৎ মল্লিক। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। নকশা বা যন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য একটি সহজ পদ্ধতি বলে দিচ্ছি, যে নিয়মে আমি করে থাকি, আমার বাবা আমাকে শিখিয়েছে। 100% ফল পাবেন যদি করতে পারেন যেভাবে বলে দিচ্ছি। নকশা বা যন্ত্র অনেক ধরনের হয়, কোনোটা গাছের ছালে বা গাছের পাতায়, ভুজপত্রে, মোম পেপারে, অনেক ধরনের অনেক সিস্টেম হয়, এক একটা কাজের এক এক রকম। প্রাণ প্রতিষ্ঠার বিধি কিন্তু একই। প্রথমত আপনি যে যন্ত্র বা নকশা অঙ্কন করলেন সেটাকে 4টি ভাঁজ করে, 4টি, কোনোটাতে 5টি ভাঁজ করা হয়, কোনোটা 3টি, এক একটার এক এক নিয়ম থাকে আলাদা আলাদা। যখন আপনি মাদুলিতে এটা ঢুকাবেন, নিজের ইষ্ট দেবতার নাম 3বার, যদি আপনি শিব ভক্ত হন সেই ক্ষেত্রে ওং নমঃ শিবায় একবার বলবেন, একটি ফু, আরেকবার বলবেন, আরেকটি ফু, আরেকবার বলবেন, আরেকটি ফু, 3বার বলে 3টি ফু দিয়ে সম্পূর্ণ যেন ঢুকে যায় ভিতরে। এবার মোম দিয়ে এটাকে মুখটা বন্ধ করে হাতে নিয়ে এভাবে ডলতে ডলতে এইভাবে বলবেন, দোহাই উস্তাদের লাগে, দোহাই উস্তাদের লাগে, দোহাই উস্তাদের লাগে, দোহাই শ্রীগুরুর লাগে, দোহাই শ্রীগুরুর লাগে, দোহাই শ্রীগুরুর লাগে, যাক যাক নকশা তুই যে কাজে লাগাই সে কাজে লাগ, একবার বলে একটি ফু। বা যন্ত্র বলতে পারেন যে যাক যাক যন্ত্র তুই যে কাজে লাগাই সে কাজে লাগ, একবার বলে আরেকটি ফু। এভাবে 3বার বলে 3টি ফু দিবেন। আপনি যদি গণনা করতে পারেন সেক্ষেত্রে গণনা করে দেখবেন যে আপনার যন্ত্র বা নকশা তৈরি হয়ে গেছে কাজের জন্য। এবার যেই রুগী আপনার কাছে আসবে যে কাজের জন্য, তাকে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে যে ওনার কাজটা সফল হয় এরকমটা মনোভাবনা নিয়ে ধারণ করতে বলবেন, 100% কাজ হবে। এবার দ্বিতীয় নিয়ম হচ্ছে, নকশা বা যন্ত্র বা কোনো শিকড় বাকড় হতে পারে, এর প্রাণ প্রতিষ্ঠার বিধি হচ্ছে, প্রথমত আপনি চান্দান সেরে পূর্ব দিকে মুখ করে মন্দিরে অথবা তুলসী তলায় বা আপনার ঘরেও বসতে পারেন, গঙ্গা জল ছিটিয়ে দিবেন ওই শিকড় বাকড়ে বা নকশা বা যন্ত্রে। তারপর যেই মিশ্রণটির কথা বলতে যাচ্ছি দেখে নিন, সেটা তৈরি করতে হবে আপনাকে। দুধ, দই, ঘি, মধু, চিনি, চন্দন, কেশর, অষ্টগন্ধা, গঙ্গা জল। এবার এই মিশ্রণ দ্বারা ওই যন্ত্র বা নকশা বা ওই শিকড় বাকড়ের উপরে ছিটা দিবেন, অল্প ছিটিয়ে দিবেন ওই দ্রব্যটি। এবার ওটাকে আপনার সামনে কোনো পাত্রে অথবা আপনার হাতের তালুতে রেখে গায়ত্রী মন্ত্র 108 বার জপ করবেন। গায়ত্রী মন্ত্র হচ্ছে ওং ভূর ভুবৎসা তৎসবিতুর বরেণ্যম ভর্গো দেবস্যা ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। এই গায়ত্রী মন্ত্র 108 বার জপ করবেন, আপনার সামনে কোনো পাত্রে রাখতে পারেন অথবা আপনার হাতে। এতে করে ওই যন্ত্র বা শিকড় বা করে প্রাণ চলে আসবে। এবার যেই রুগী আপনার কাছে আসবে উনাকে বলবেন নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে যে কাজের জন্য ওটি উনি ধারণ করছেন, ওনার মনস্কামনা জানিয়ে ইষ্ট দেবতাকে যেন ধারণ করে। এবার আসি মূর্তি বা পুতুলের প্রাণ প্রতিষ্ঠা কীভাবে করবেন। পুতুল বা ছবি মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, এটি কাঁঠালি কলা গাছের পাতা নিয়ে আসতে হবে, ন্যাসপাত যেটাকে বলে, 2টি লাগবে। এবার যেই মন্ত্রটি আমি বলতে যাচ্ছি ওই মন্ত্র দ্বারা তেল সিঁদুর, ওই কাঁঠালি কলা গাছের পাতায় তেল সিঁদুর দিয়ে ডান হাতের অনামিকা আঙ্গুল দ্বারা এটাকে এরকম এরকম ঘুরাবেন, আর মন্ত্রটি একবার বলবেন একটি ফু, আরেকবার বলবেন আরেকটি ফু, আরেকবার বলবেন আরেকটি ফু। এবার চোখ দান করার সময় পুতুল বা ছবি মূর্তির চোখে লাগিয়ে দিবেন ওই সিঁদুর, এতে করে চোখ দান হয়ে যাবে। প্রাণ প্রতিষ্ঠার নিয়ম হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রটি 3বার বলে ওই সিঁদুরের উপর 2টি তৈরি করতে হবে সিঁদুর, একটি চোখ কুদানের জন্য, একটি প্রাণ প্রতিষ্ঠার জন্য। 3বার মন্ত্র বলে 3টি ফু দিয়ে পুতুলিকার হৃদয়ে স্পর্শ করাবেন ডান হাতের অনামিকা আঙ্গুল, এতে করে ওই পুতুলে প্রাণ চলে আসবে। চলুন মন্ত্রটি দেখে নিন। ওং আং হ্রিং জং রং লং বং ক্লিং উমুকের চোখদান কর্মাণয়ং জীবই হস্তে প্রাণ প্রাণায়াং ওং হ্রিং ফট সাহা। ওং আং হ্রিং জং রং লং বং ক্লিং উমুকের প্রাণ প্রতিষ্ঠা কর্মাণয়ং জীবই হস্তে প্রাণ প্রাণায়াং ওং হ্রিং ফট সাহা। আজকের ভিডিওটি এইটুকুই ছিল। ভিডিওতে বলা তথ্য যদি আপনার ভালো লেগে থাকে লাইক করে যাবেন। এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।